বাজারের মধ্যে না বসে ব্যস্ততম রাস্তার দুপাশে সবজি ব্যবসায়ীরা বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সৌমেন খানের নেতৃত্বে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানা এবং পৌরসভা সংলগ্ন রাস্তায় বড় সড়ো অভিযান চালানো হলো পৌরসভার তরফে। ব্যবসায়ীদের সবজির ঝুড়ি তুলে নিয়ে চলে গেল পৌরসভার আধিকারিকেরা। ঘটনা ঘিরে বৃহস্পতিবার ভর দুপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মেদিনীপুর পৌরসভা সংলগ্ন কোতোয়ালি বাজারের সামনে রাস্তায়। ব্যবসায়ীদের অভিযোগ, তারা 14-15 বছর ধরে এই জায়গায় ব্যবসা করছেন, কোনোদিনও কিছু বলা হয়নি। আজও হঠাৎ করে কোনো সময় না দিয়েই পৌরসভার আধিকারিকরা জোর করে সবজির ঝুড়ি নিয়ে চলে যায়। অপরদিকে পৌরসভার আধিকারিকরা বলেন, একাধিক বলা হয়েছে একাধিকবার এই রাস্তার ওপরে না বসে বাজারের মধ্যে বসার জন্য, ওরা কোনোদিনও শোনেনি। তাই আজ ফের পৌরসভার নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। আশা করছি কাল থেকে ওরা বাজারের মধ্যেই বসবে। এই বিষয়ে পৌরসভার এবং পৌর প্রধান সৌমেন খান বলেন, গোটা কোতোয়ালি বাজার ফাঁকা পড়ে রয়েছে। বাজারে না বসে বাজারের সামনে ব্যস্ততম রাস্তার ওপর দিয়ে পর বসে রয়েছে ব্যবসা, ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তার ওপর তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এই রাস্তার পাশে একাধিক স্কুল, ব্যাংক, থানা, পৌরসভা বারবার পৌরসভার তরফে বলা পরেও ভ্রুক্ষেপ করেনি ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। ফুটপাতে যারা দখল করে আছে পিডব্লিউডি পৌরসভার তরফ থেকে আজকে আমার অভিযানের নাম আছে, কি নির্দেশ দেওয়া হয়েছে? আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা বারবার মাইক প্রচার করেছি এবং সতর্ক করেছি যে ফুটপাত দখল করবেন না, ফুটপাত ছেড়ে আপনারা আপনাদের ব্যবসাপত্র করুন। এবং আমাদের ওখানে একটি বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে, বাস স্ট্যান্ডেও কিছু কিছু এনক্রোচমেন্ট আছে, তাদেরকেও বলেছি, অনেকেই খুলে নিয়েছে, আবার কেউ এখনও খুলেনি। আমরা যাতে আমাদেরকে চরম ব্যবস্থায় না যেতে হয় সেই ব্যাপারে আমরা আজকেও লোকজন পাঠিয়ে তাদেরকে বুঝাচ্ছি। যদি না শুনে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে চরম ব্যবস্থাতেই যেতে হবে, যাতে বাস স্ট্যান্ড তৈরি করতে পারি। এবং যারা একদম ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আপনারা শুরু করছেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রত্যেক পৌরসভার পৌরপ্রধানদের ডেকে তিনি পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে আমাদেরকে একটা সার্ভে করতে, যে যাদের কোনো বিকল্প কোনো পদ নেই এবং তারা ওই ব্যবসার উপরে নির্ভরশীল, সেই সার্ভে করে এবং পৌরসভার নিজস্ব যদি কোনো ল্যান্ড থাকে তার ল্যান্ড স্কেচ করে মাপ করে এবং সেই জায়গার সমস্ত তথ্য দিয়ে আমাদেরকে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাতে বলেছে। আমরা সেই প্রচেষ্টাও শুরু করেছি এবং আমাদের সার্ভে প্রায় শেষের দিকে আমাদের সার্ভে কাজ চলছে। কিন্তু ব্যবসা করছিলাম প্রায় 15-20 বছর। আজকে কি হলো, কি বলছি বলছি এখনই ভেঙে সরি গেল। বলছি এক সপ্তাহ আগে নোটিশ দিয়েছি, এখনও সরাউনি কেন? আপনারা দেখতেই পাচ্ছেন সব খোলাখুলি চলছে। আমার তো ছোটো দোকানটা একটা গোডাউন ব্যাপার, ওরা বলছে আজকের মতো খুলে দাও, নাহলে কালকে দোকানে গিয়ে সব উঠবে। আগে কি এখানে পৌরসভা ট্যাক্স দিয়েছে? হ্যাঁ, তেল আছে, আপনাদের কাছে টাকানো আছে, আইডি ফাইল আছে। এটা সরকারি জায়গা, পিডব্লিউডি জায়গা। কি করবেন তাহলে এবার? কী ভাবছেন? আমি তো কর্মচারী কাজ করছি, কী ভাবছি এই চাষবাসই করতে হবে। মানে এটা দিয়ে আপনাদের সংসার সব চলে? বাবা মা সব। পাশে তো অনেক বাড়িঘর তো অলরেডি ভাঙা হয়ে গেছে, শুরু করে দিয়েছে। আপনি রেখে দিলেন কেন? আমার একটু দোকানটা বড়, আমি তো খুলে দিয়েছি, দেখুন খুলে দিয়েছি, কাজ চলছে। কী নাম আপনার? শেখ শাহজাহান আলী।